আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দর্শক, আজকে এমন একটি দোয়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আপনি যত বড় কঠিন বিপদের সম্মুখীন হন না কেন, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। এমন একটি দোয়া যদি আপনি জানেন, তাহলে আপনার কোনো বিপদকে ভয় পাওয়ার মতো এমন মন মানসিকতা আপনার ভিতরে কখনোই পয়দা হবে না। আপনার পারিবারিক বিপদ, সামাজিক বিপদ কিংবা রাষ্ট্রীয় বিপদ, যে তরফ থেকে আপনার ঘাড়ে বিপদ নেমে আসুক না কেন, এই একটি মাত্র দোয়া আপনি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। এমন কোনো বিপদ নেই যে বিপদ থেকে আপনার রব আল্লাহ আমাদেরকে হেফাজত করতে না পারে। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে এমন কোনো বিপদ নেই যে বিপদ আমাকে আপনাকে ধ্বংস করতে পারে। সুতরাং সেই দোয়াটি শোনার আগে অবশ্যই আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইসলামের স্বার্থে সবাইকে শোনার সুযোগ করে দিন। যাই হোক, আসুন সেই দোয়াটি আমরা সবাই জেনে নিই। যখন আমরা বিপদের সম্মুখীন হব, তখন মনে মনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এতটুকু, এটা অনেক বড় একটি দোয়া। সম্পূর্ণ পড়ার প্রয়োজন নেই, সম্পূর্ণ পড়া লাগবে না। শুধু খালি ছোট্ট এই তিনটি বাক্য আপনি পাঠ করবেন। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি শুধু খালি আপনি পাঠ করবেন। হে আল্লাহ, আপনার রহমতের উসিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি চিরঞ্জীব। এভাবে আপনি বেশি বেশি যদি দোয়া করতে পারেন, যত বিপদের সম্মুখীন আপনি হন না কেন, আপনি রিজিকের জন্য বিপদে আছেন, আপনি ঋণের জন্য বিপদে আছেন, আপনি অসুস্থতার জন্য বিপদে আছেন, আপনার কন্যাকে বিবাহ দিতে পারছেন না, এই জন্য আপনি বিপদে আছেন। যে দিক দিয়ে আপনি বিপদগ্রস্ত হন না কেন, চাকরির দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, যে বিষয়ে আপনি বিপদগ্রস্ত হন না কেন, এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন এবং কি আল্লাহ তাআলা আপনার সঙ্গে ছিলেন, আছেন, থাকবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে এই দোয়াটি আপনার পাঠ করতে হবে। আপনি পাঠ করলেন কিন্তু আল্লাহ তাআলার রহমতের প্রতি আপনার কোনো আস্থা বিশ্বাস নেই, তাহলে এই দোয়াটি কোনো কাজে আসবে না। এবং কি এই দোয়াটি পড়ার আগে আপনি অবশ্যই ৫ ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহ তাআলার হুকুম অবশ্যই আপনাকে মানতে হবে এবং কি হারাম বর্জন করতে হবে, হালাল অর্জন করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা কোনো দিন তাকে কোনো বিপদের সম্মুখীন করবে না। এমনকি মুফাসসিরগণ বলেন, এই দোয়াটি দুনিয়াতে যে যত বেশি পাঠ করবে, দুনিয়ার জমিনে যদি তার কোনো বিপদ নাও থাকে, আখেরাতে যে কয়েকটি বিপদের রাস্তা তাকে পাড়ি দিতে হবে, ওই বিপদের রাস্তা থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেবেন। এই জন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস।